নমস্কার বন্ধুরা, আবারও নতুন একটা রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, রেসিপিটা প্রথম থেকে দেখবেন, আশা করছি খুব ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। তো প্রথমে আমি 1 চামচ জিরে দিয়ে দিয়েছি। জিরেটা দেখুন একটু লালচে লালচে করে ভেজে নিয়েছি, এবার তুলে নিয়েছি। তো তারপরে কড়াই আমি আবার সরিষার তেল দিয়ে দিচ্ছি, দিয়ে কুচনো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একসাথে দিয়ে দেবো, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো দেখুন উল্টে পাল্টে একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম। তারপরে একটু আদা রসুন থেঁতো করে নিয়েছি, তো সেটাই দিয়ে দিচ্ছি 1 চামচ, দিয়ে এবার ভালো করে লাল লাল করে ভেজে নেব। আজকের রেসিপিটা প্রথম থেকে অবশ্যই দেখবেন, খুব ভালো লাগবে। তো বন্ধুরা দেখুন খুব ভালো করে কিন্তু লাল লাল করে আমি ভেজে নিয়েছি। আর আলু আমি আগে থাকতে সিদ্ধ করে নিয়েছিলাম, নিয়ে ভালো করে একটা চামচের সাহায্যে ম্যাশ করে নিয়েছিলাম। তো সেটাই কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে এবারে একটু নুন আর একটু হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নেব আর একটু ভাজা ভাজা করে নেব। আমি যেভাবে আজকে আপনাদের সঙ্গে যে রেসিপিটা শেয়ার করছি, আপনারা অবশ্যই একবার এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ খেতে লাগে বন্ধুরা। এতটাই ভালো লাগে যার জন্য আপনাদের সঙ্গে আমি এই রেসিপিটা শেয়ার করছি। তো দেখুন বন্ধুরা, উল্টে পাল্টে কিন্তু ভালো করে বেশ নাড়াচাড়া করে নিয়েছি। আলুর পুরটা হয়ে এসেছে, এবার আমি যে জিরেটা ভেজেছিলাম সেটা গুঁড়ো করে নিয়েছিলাম সেটাই দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আলুর পুর কিন্তু যত ভালো হবে খেতে কিন্তু খুব ভালো লাগবে, খুব টেস্টি হবে। ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। জানেন তো বন্ধুরা, এত সুন্দর সেন্ট উঠেছে কি বলবো। তো দেখুন খুব ভালো করে কিন্তু আমি দেখুন মিশিয়ে নিয়েছি, আর আলুটা দেখুন পুরো উঠে আসছে কড়া থেকে। খুব ভালোভাবে কিন্তু পুরটা রেডি হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। আলুর পুরটা তুলে নিয়েছি, এবার কড়াইটা পরিষ্কার করে একটু জল দিয়ে দেবো কড়াতে। তো তারপর দেখুন বন্ধুরা, আমি এখানে ক্যাপসিকাম নিয়েছি, 2টো ক্যাপসিকাম নিয়েছি, নিয়ে দেখুন ভেতরের বীজটা ফেলে দিয়েছি, দিয়ে ঠিক এইভাবে কেটে নিয়েছি। নিয়ে এবার জলের মধ্যে দিয়ে একটু আমি চাপা দিয়ে ভাপিয়ে নেব, 1 মিনিটের জন্য ভাপিয়ে নেব। তো দেখুন বন্ধুরা 1 মিনিট হয়ে গেছে, এবার আমি থালাটা খুলে নিচ্ছি। তো দেখুন এবার ভালো করে একটু নাড়াচাড়া করে দিচ্ছি, আমি আরও একটু ভাপিয়ে নেব। বেশি কিন্তু সিদ্ধ করলে হবে না, এটা হালকা করে একটু ভাপিয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, ক্যাপসিকামগুলো ভাপানো হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। তো বন্ধুরা, জল থেকে তুলে কিন্তু জলগুলো খুব ভালো করে ঝাড়িয়ে নিতে হবে। তোলা হয়ে গেছে। তো বন্ধুরা, এবার আপনাদের আমি তৈরি করে দেখাবো, তার জন্য আলুর পুরটা ক্যাপসিকাম নিয়ে নিয়েছি। তো ততক্ষণে এগুলো ঠান্ডা হোক, ততক্ষণে আমি বেসনের ব্যাটারটা তো রেডি করে নেব। তো দেখুন আমার এখানে যতটা বেসন লাগবে আমি পরিমাণ মতো নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি স্বাদ মতো নুন দিয়ে দেব, আর অল্প একটু খাবার সোডা দেবো, মানে বেকিং সোডা, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। পুরো বেসনটার সঙ্গে খুব ভালো করে কিন্তু এইভাবে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব।
তার আগে আমি কিন্তু অল্প জল দিয়ে ব্যাটারটা কিন্তু ভালো করে ফাটিয়ে নেব, তারপর আমি জলটা দেব। তো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে তৈরি করছি ব্যাটারটা। তো দেখুন বন্ধুরা, খুব পাতলা করিনি কিন্তু। এবার ব্যাটারটা কিন্তু আমি খুব ভালো করে ফাটিয়ে নেব। ব্যাটারটার কালারটা দেখবেন চেঞ্জ হয়ে যাবে, অনেকটাই সাদা হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, অনেকক্ষণ থেকে ফাটাবার পর দেখুন কতটা সাদা হয়ে গেছে। ব্যাটারটা কিন্তু আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। তো এতটা আমি মোটা রাখবো না, তার জন্য আমি আরেকটু জল দিয়ে দিচ্ছি। ব্যাটারটা পাতলা করতে হবে, খুব পাতলা হলেও কিন্তু হবে না। আমি কিভাবে ব্যাটারটা তৈরি করছি দেখুন। তো দেখুন বন্ধুরা, ঠিক এই রকম ব্যাটারটা রেডি করতে হবে। দেখুন একটা আঙুলে লেগে আছে, ঠিক এই রকমই রেডি করতে হবে। ব্যাটারটা পুরো রেডি হয়ে গেছে। এবার ব্যাটারটা আমি এক সাইডে সরিয়ে রাখবো। তারপর আমি আলুর পুরটা আর ক্যাপসিকাম নিয়ে নেব। এবার আমি আপনাদের তৈরি করে দেখাবো। তো দেখুন বন্ধুরা, একটা ক্যাপসিকামের পিস আমি নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি আলুর পুরটা দিয়ে দেব। কিভাবে আমি দিচ্ছি আপনারা দেখুন। তো বন্ধুরা, পুরটা কিন্তু যত ভালো হবে খেতে কিন্তু অসাধারণ হবে। তো দেখুন বন্ধুরা, পুরটা ভালো করে মানে ভিতরে ক্যাপসিকামের ভিতরে দিয়ে দিয়েছি। একটা হয়ে গেছে। আমি আবারও একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন। পুরটা কিন্তু একটু বেশি করে দিতে হবে, তবেই কিন্তু খেতে ভালো লাগবে। তো দেখুন আবারও একটা হয়ে গেল। আমি আর একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন। খুব সহজ বন্ধুরা, আপনারা একবার দেখলেই করতে পারবেন। তো দেখুন এটাও হয়ে গেল। এইভাবে আমি বাকিগুলো করে নিই, আপনাদের দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা, কত সুন্দর দেখতে লাগছে দেখুন। এবার চলুন কড়ার মধ্যে এবার এগুলো ভেজে নেব। তো তার জন্য কড়াই আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা এবার খুব ভালো করে কিন্তু আমি গরম করে নিয়েছি। তো ব্যাটারটা আপনাদের দেখিয়েছি, ব্যাটারটার মধ্যে এবার আমি ভালো করে কোট করে নেব। তো বন্ধুরা, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, তারপর আমাকে কমেন্ট করে বলবেন কেমন হয়েছিল। ঠিক আমি এইভাবে সবগুলো ছেড়ে দেব, সবগুলো বলতে যতগুলো ধরবে। তো দেখুন বন্ধুরা, আপনাদের কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি দেখুন কিভাবে আমি ছাড়ছি কুট করে। খুবই সোজা, আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে তৈরি করে খেতে পারবেন। তো দেখুন বন্ধুরা, এক পিঠ করে কিন্তু ভাজা হয়ে গেছে। তো আমি আর এক পিঠ করে উল্টে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, উল্টে পাল্টে কিন্তু বেশ লাল লাল করে দেখুন ভেজে নিয়েছি। দেখতে কত সুন্দর লাগে দেখুন। পুড়ে ঠাসা ক্যাপসিকামের চপ দেখুন বন্ধুরা তৈরি হয়ে গেল। অসাধারণ লাগে দেখতে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। তো বাকিগুলো ঠিক আমি এইভাবে ভেজে নিয়ে তারপর আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। তো দেখুন বন্ধুরা, কত সুন্দর দেখতে লাগছে গরম গরম, খুব ভালো লাগছিল খেতে। তো বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন।